হ্যালো এভরিওয়ান, আমি ঐশ্বর্য চলে এসেছি আমার আবার একটা মিনি ভ্লগ নিয়ে। বেশ কয়েকদিন ধরে এখানে টানা বৃষ্টি হচ্ছে। আগের বৃষ্টির দিনগুলোতে দুপুরবেলা ওটস খেয়েই কাটিয়ে দিয়েছি, আর সেরকম কিছু রান্না করতে ইচ্ছা করছিল না। তবে আজ ভাবলাম একটু ছোটোবেলায় ফিরে যাওয়া যাক। ছোটোবেলায় বৃষ্টি হলেই মা দেখতাম খিচুড়ি বানাতো। আমার মনে হয় বাঙালির সাথে বৃষ্টির এই সুসম্পর্কটা আরও গভীর করে তোলে খিচুড়ি। যাই হোক, তো আমি এদিকে পড়াশোনা করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে খিচুড়ি বানাতে। আজকে তবে আমি ভেবেছি আতপ চালের খিচুড়ি বানাবো। আমার আতপ চালের খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। ঘরে বেশি সেরকম কিছু সবজি ছিল না, তাই ভাবলাম একদম সিম্পলভাবেই খিচুড়িটা বানানো যাক, ওই শুধু চালে আর ডালে। আমার খিচুড়ির প্রিপারেশন মোটামুটি রেডি। এরপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর পরিমাণ মতন জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেবো। আতপ চালের খিচুড়ি, তার মধ্যে আবার ঘি না দিলে চলে? ওদিকে খিচুড়িটা বসিয়ে আমি এদিকে চলে এসেছি আলু, কুমড়ো আর একটু বেগুন কেটে নিতে। এগুলো একটু ভেজে নেব। খিচুড়ির সাথে এই আলু বেগুন এসব ভাজা বেশ ভালো লাগে, আর কুমড়ো ভাজা তো আমার ভীষণ প্রিয়। আচ্ছা, আপনারা খিচুড়ির সাথে কি খেতে ভালোবাসেন? অবশ্যই জানাবেন আমায় কমেন্টে। এরপর আমি আলু বেগুন এগুলো সব ভাজতে বসিয়ে দিলাম। এর মাঝখানে মনে হলো একটু চাটনিও বানিয়ে নিই। খিচুড়ির সাথে চাটনিটাও কিন্তু দুর্দান্ত লাগে, তাই না? তো আমার আলু বেগুন কুমড়ো এগুলো সব ভাজা হয়ে গেছে, ওদিকে চাটনিটাও মোটামুটি হয়েই এসেছে। খিচুড়িটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমার রান্না বান্না সব কমপ্লিট, এরপর খেয়ে নেব। চলুন তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। আমার এই মিনি ভ্লগটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে।